বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফাজাইলে আমালার ক্লাস নম্বর 10 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে বয়ান করাইব ইনশাআল্লাহ নামাজের ফাজিলতের বিষয়। আর এর থেকে বিশেষভাবে পয়লা যে হদিস এইটার মধ্যে আপনার এই বিষয়ে যে সালাতুল হাজত নামাজ হদিস শরীফের মধ্যে এসে যে হজরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যে কোনো বড় আহম জরুরতে কিংবা কোনো বিপদ যদি দেখা দিত তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়িতে এবং সাহাবা ইকরাম হলরে এই নামাজের শিক্ষা দিচ্ছেন। আর এই নামাজ পড়িলে আপনি যত বড় থেকে বড় বিপদ মুসিবত পেরেশানি হোক না এখানে আপনি ইনশাআল্লাহ নাজাত পাইবা। এটার নাম হলো গিয়া সালাতুল হাজত, যেটারে আমরা ভাষায় হাজত নামাজ হয়। তো এইটার পড়িবার নিয়ম আমরা বুঝিলাই। এই হাজত নামাজ পড়িবার নিয়ম হইল গিয়া আপনি প্রথমে তো উজু করবা, উজু করার পরে আপনি 2 রাকাত বাদ বাকি নামাজ জেলা পড়িলা 2 রাকাত নামাজ পড়িবা। আর এই নামাজের নিয়ত কিলা অনেক সময় মানুষের দিকে এই নামাজের নিয়ত কিলা নিয়ত হইল ওরকম যেরকম আপনি বাংলায় নিয়ত করেন ইয়াল্লা আমি 2 রাকাত সালাতুল হাজতর নামাজ পড়িতাম কিবলা দিকে মুখ করিয়া আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেছে আপনার। কিবা তো একদম মুখতসরভাবে বলা হইলে হয়ে যাব আল্লাহ আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি আর আল্লাহু আকবার হইলে হয়ে যাব আপনার। আসলে নিয়ত হইল গিয়া দিলর চাহিদা, দিলর ইরাদা, ওটার নাম হইল গিয়া নিয়ত। যে আপনি নিয়ত করে লইছেন করার পরে আপনি কিতা ফইলা সূরা ফাতিহা পড়িবা, তারপরে অন্য সূরা মিলাইবা। যেমন ফইলা করে হাতও আপনি পড়িছেন তাব্বাত ইয়াদা, আর বাদর রাকাতও আপনি পড়িছেন কুল হুয়াল্লাহ, এইলা হরিয়াও নামাজ হয়ে যাব। নামাজ পড়ার পরে একটা বিশেষভাবে একটা দোয়া আছে, হাজত নামাজের পরে একটা দোয়া আছে। এটা দোয়া হইল গিয়া ওটা আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা' লি যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতা হিয়া লাকা রিদান ইল্লা কাযাইতা ইয়া আরহামার রাহিমিন। এই হইল গিয়া দোয়া সালাতুল হাজতর নামাজের পরে এই দোয়া পড়িবা। এই নামাজ যে কোনো আপনার সমস্যায় আপনার দেখা দেব এই নামাজ পড়ে এই দোয়া পড়িয়া তারপরে আপনি বাংলা ভাষায় যেটা আপনার ভাষা আছে এটা দিয়ে আপনি যে কোনো দোয়া পড়েন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবা আর এই মুসিবত থেকে উদ্ধার করবা। আর একটা হদিস হইতরা এই হদিস হইতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে riwayat হইতরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رجلان من بلي حي من قزاعة أسلما مع رسول الله صلى الله عليه وسلم أسلما مع رسول الله صلى الله عليه وسلم واستشهد أحدهما وأخر الآخر سنة قال طلحة بن عبيد الله فرأيت إلى آخر حديث। এই হাদিসের মধ্যে হইতরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা যে এক কওমের দুইজন মানুষ তারা ঈমান গ্রহণ করছেন, করার পরে কিতা করছেন একজন মারা গেছেন 1 বছর আগে আর 1 বছর পরে আর একজন মারা গেছেন এই শহীদ হইছেন জিহাদের ময়দানের মধ্যে, আর একজন 1 বছর পরে মারা গেছেন। স্বপ্নে দেখলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন মারা গেছেন খরে এই 1 বছর হেনর আগে জান্নাতের মধ্যে গেছেন। ফইলা যাইন মারা গেছেন শহীদ হইছেন এই তো ফইলা মারা গেছেন, আর পরে যাইন মারা গেছেন তাই তো মারা গেছেন বিছনাত মারা গেছেন। এখন দেখা গেছে তাই স্বপ্নে দেখছেন যে খরে যাইন মারা গেছেন এইন কিতা করছেন হেনর আগে যান মারা গেছেন হেনর আগে জান্নাতের মধ্যে গেছেন। এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিগাইলা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ও কথা যে দেখো যে মানুষ ফিসে খরে মারা গেছেন তার আমল বেশি, কারণ তাই 1 বছরের মধ্যে 1 মাস রোজা পাইছেন আর 1 বছর পাক্কা নামাজ পড়ে। এই হাদিসটা বয়ান করার অর্থ হইল নামাজের ফাজিলত আপনারা দেখানি। তে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিতা মনে করো 1 বছরে এই বান্দা কত নামাজ পড়িছে 6000 রাকাত বেশি নামাজ পড়িছেন এই বান্দা তাই যাই শহীদ হইছেন, আর তাই 1 বছর বাঁচার টাইম পাইছেন সুযোগ পাইছেন আর ইবাদতের সুযোগ পাওয়ার সত্ত্বে তাই কিতা করছেন আপনার 6000 রাকাত নামাজ পড়িছেন। এইবাই 1 বছরের মধ্যে 1 মাস কিতা রোজা রাখার টাইম পাইছেন হিসাবে তার আমল বেশি, ওই হিসাবে তানে রব্বুল আলামিন আগে জান্নাতের মধ্যে দিছেন, জান্নাত দান করছেন। এই হলো গিয়া নামাজের ফাজিলত দেখুকা। নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা কিতা হটা শহীদের দরজাতে আরো বেশি উত্তম দরজা দান করটা এই মানুষরে। তো এই হাদিস শরীফ দ্বারা নামাজের ফাজিলত বুঝা গেছে। আর এক হাদিস দেখুকা নামাজের দ্বারা আপন অগ্নি কিনিবাইয়া দাও। এই হাদিস বহুত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবা। এই হাদিস হইতরা আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يبعث مناد عند حضرة كل صلاة فيقول يا بني آدم قوموا فاطفئوا ما أوقدتم على أنفسكم فيقومون فيتطهرون ويصلون الظهر فيغفر لهم ما بينها فإذا حضرت العصر فمثل ذلك فإذا حضرت المغرب فمثل ذلك فإذا حضرت العتمة فمثل ذلك فينامون فمدلج في خيز ومدلج من شر. এই হাদিসের মধ্যে হইরা যে সময় আজান হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতারে পাঠান। এই ফেরেশতা কি তখন পুরা দুনিয়ার মানুষরে উম্মতে মুসলিমারে কি তখন ডাকইন আর কইন যে কিতা উঠো, উঠিয়ে কিতা করো, যে আগুন লাগাইছো এই আগুনটা নিবাও, এই আগুনটা নিবাও। তখন বান্দা হলে শুনুন, এক বান্দা উঠেন, উঠার পরে কিতা করেন, উজু করুন, করিয়ে নামাজ পড়েন, আদায় করেন, জোহর নামাজ আদায় করেন। হইতরা যে ওয়াইসাল্লুনা জোহরা, তখন এই বান্দা কিতা করেন, নামাজ পড়েন, জোহর নামাজ পড়ার কারণে ফজর থেকে লইয়া জোহর পর্যন্ত যে গুনাহ আছে এই গুনাহ মাফ করে দিলেন। আবার বান্দা যে সময় আসর টাইম হইল, তখন আসর টাইম হওয়ার পরে আবার এই ফেরেশতা এলান হইলা যে উঠো বনি আদম, আদমের সন্তান তুমি উঠো আর আগুন ডে নিবাও। আগুন ডে নিবাও মানে হইল কি যে তুমি গুনাহ করছো, এই গুনাহরে তুমি কিতা করো, নিবাও। অর্থাৎ যে গুনাহ করছো এই গুনাহরে মাফ করাইবার তুমি কিতা করো, আল্লাহর কাছে দোয়া করো, অর্থাৎ নামাজ পড়ো। তখন আবার যে সময় আসর হয়, তখন যে সময় বান্দা উঠিয়ে নামাজ পড়ার পরে আল্লাহ কিতা করেন, জোহর থেকে লইয়া আসর পর্যন্ত এই গুনাহ আছে এই গুনাহরে মাফ করে দেন। আবার যে সময় বান্দা মাগরিব হয়, তখন আবার ফেরেশতা এলান করেন, তখন কিতা করে বান্দা যে সময় মাগরিব নামাজ পড়ে তখন আসর থেকে মাগরিব হইতে যে গুনাহ আছে মাফ করে। ওলা খাইন এশা পর্যন্ত বান্দায় নামাজ পড়ার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ আছে সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাই। এলাকাইন মাফ করে দেওয়ার পরে যে সময় এশার আজান হইল, মানুষ নামাজ পড়ার পরে নামাজ পড়ার পরে খানি উনি খাইয়া যে সময় বন্দা হতিল, সেও আছে কিতা করে ফাইদা আহমাদু ফামিসলু যালিকা ফিনা ফায়ানামুনা ফামুদলিজুন ফি খাইরিন ওয়া মুদলিজুন মিন শাররিন। যে সময় বন্দা ঘুমাইলো, এতেই কিছু সংখ্যক মানুষ সকল নেক বন্দা সকল আছেন কিতা আল্লাহ এসার পরে আবার আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যান, আল্লাহ জিকিরের মধ্যে লাগিয়া তা হইন। আর একগুলো মানুষ আছেন বুড়া মানুষ, নাফরমান, বদমাস, তারা কিতা করেন গুনার কাজের মধ্যে, ডাকাতির মধ্যে, চুরির মধ্যে, জিনার মধ্যে, 2 নম্বরে কারবার, ডাক্স কারবার, বিভিন্ন প্রকারের বদ কাজের মধ্যে তারা লিপ্ত হইয়া তা হইন। তারার কোনো মাগফিরাতের কোনো ওয়াদা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বয়ান করার অর্থ হইল কথা নামাজের ফাজিলত বয়ান করছেন, যে নামাজ পড়ার কারণে যে সব গুনাহ মাফ হয়ে যায়। ফজর থেকে লইয়া জোহর পর্যন্ত যে গুনাহ আছে আপনি জোহর পড়ার কারণে এই গুনাহ মাফ। আবার জোহর থেকে লইয়া আসর পর্যন্ত যদি গুনাহ করিয়া তখন সগীরা গুনাহ তাহলে সব মাফ। ওলা খাইন এশা পর্যন্ত সব গুনাহ মাফ করে দিলেন আল্লাহ তাআলা। যে সময় এশার আজান হইল, নামাজ হইল, তখন বান্দা খেও আছে কিতা করে গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, খেও আছে নেক কাজের মধ্যে। যে গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তার লাগি তো আখিরাত বরবাদ হইল, আর যে নেক কাজ হইল এই বান্দার লাগি তো আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আর মুক্তি আর নাজাতের জরিয়া বনিলা। আর একটা হাদিস দেখো কাই নামাজের বিষয়ে কইতরা জান্নাতে প্রবেশের জন্য নামাজের জামানত। এই হাদিস শরীফের মধ্যে বয়ান করা হয় যে নামাজ পড়ি আল্লাহ তাআলা কি তখন তার নিজের দায়িত্ব হয়ে যায় এই বন্দার জান্নাতের মধ্যে নেওয়া। আর যদি নামাজ পড়েন না তাহলে কি তাইবা কোনো আল্লাহ তাআলার দায়িত্ব নাই যে আপনারে কিতা জান্নাতের মধ্যে দেওয়া। হইতরা হাদিস আন আবি কাতাদাহ ইবনে মারবিঈন قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى صلى الله عليه إني افترضت على أمتك 5 صلوات وعهدت عندي عهدا أنه من حافظ عليهن ليعطيهن أدخلته جنة في عهدي ومن لم يحافظ عليهن فلا عهد له عندي। এই হাদিসের মধ্যে হইতরা আল্লাহ তাআলা হাদিসে কুদসিটা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে দিবার হইছে, কিন্তু আসলে এটা আল্লাহ তাআলা আল্লাহ হইতরা ও কথা যে কিতা আমি উম্মতের উপরে নবীজি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিছি, অর্থাৎ বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিছি। জানি কিতা করবা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তার লাগি আমি কিতা জিম্মাদারি বনি জিম আমার আহাদ, আমি জিম্মাদারি বনি গেলাম, আমি ওয়াদা দিলাম এই বন্দারে কিতা করবো আমি মাগফিরাত হওয়ার জন্য তো আমি জায়গা দিমু। আর জানি নামাজ পড়িতে না 5 ওয়াক্ত আমার কোনো জিমানত, কোনো জিম্মাদারি, কোনো আমার উপরে দায়িত্ব নাই যে এই বন্দারে জান্নাতের মধ্যে দিতাম। হইতরা ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি।
যে নামাজ রে হেফাজত হইল না, নামাজ রে পড়িল না, আদায় হইল না, এই বন্দারে আমি চাইলে আমার কোনো আহাদ নাই, আমার কোনো ওয়াদা নেই বন্দার, চাইলে আমি জন্নত, চাইলে আমি দুজখ, যেটা আমার ইচ্ছাটা দিতে পারবো। কিন্তু নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা জন্নত দিবার ফরইন না, যদি আল্লাহ ইচ্ছা দিতেও পারেন না দিতেও পারেন। গতিকে আমরা এই সমস্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে নামাজের অনেক ফাজিলতগুলা আছে, আর নামাজের বহুত জরুরত আছে আমরা লাগি। আর আল্লাহ তাআলা এখন বেশ আমার তৌফিক দিতে। আর এখনো পর্যন্ত এই হলো 10 নম্বর ক্লাস আমরা পাইলাম। আমার ওলা হরিয়া 45 ক্লাস হইব, 45 ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ পাইলাম আমল আমরা কমপ্লিট হয়ে যাব। তারপরে আমরা অন্য যে কোনো একটা কিতাব ধরবো। আর এর আগে আপনারা কিতাব করবা এই কিতাব মানতাখাবা হাদিস এটা লই লিবা। যদি অনলাইনে ফাইন তাহলে ফ্লিপকার্ট অ্যামাজনের মধ্যে ফাইলিবা, আর যদি ফাইন না তাহলে ফাইবা ইনশাআল্লাহ। আর যদি ইসলামিক লাইব্রেরি থাকে খবরের দ্বারা আছে আপনারা লই লিবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা ওখানে বেশ আমরা তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।